নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর বড়া। এই বড়াটা খেতে অসম্ভব মজার লাগে, আর সেটা গরম ভাতে হোক, ঘি ভাতে হোক, ডাল ভাতে হোক, এমনকি স্ন্যাক হিসাবে চায়ের সাথে, এমনকি শুধু মুখেও খেতে অসম্ভব মজার লাগে। তো এটা আমি চাল আর ডাল দিয়ে তৈরি করছি। আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন, এমনকি শুধু চাল দিয়েও করতে পারেন। তো আমি মটরের ডাল নিয়েছি, ডালটা একটু বেশি নিয়েছি, চালটা একটু কম নিয়েছি। আর এখানে দেখুন, আমি একটা পাতা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাতাটা আপনারা হয়তো অনেকে চেনেন, কিন্তু অনেকে চেনেন না। কিন্তু যারা চেনেন না তাদেরকে বলবো, আর যারা খেয়েছেন তারা তো জানবেন এর স্বাদ, এর গুণাগুণ। আর যারা খাননি তাদেরকে বলবো, হাতের কাছে যদি পান কখনো, এই পাতাটা অবশ্যই অবশ্যই খাবেন। এই পাতাটা অনেক রোগের উপকার করে, বিশেষ করে একটা কমন রোগ যেটা হচ্ছে গ্যাস। ছোট থেকে বড় আমাদের প্রত্যেকের কিন্তু একটা কমন রোগ হচ্ছে এই গ্যাসটা। এই গ্যাসের জন্য আমরা কিন্তু এই পাতাটার রস যদি আমরা কয়েকদিন পর পর কিংবা রেগুলার খেতে পারি সকালবেলা খালি পেটে, এই পাতার রসটা, তার কোনো রকম কিন্তু গ্যাসের সমস্যা তো থাকবে না, নানান রোগের সমস্যার হাত থেকে তিনি সুস্থ থাকবেন। তো এই পাতাটা আমি কচি কচি পাতা, আগা পাতা সব নিয়ে নিয়েছি। দেখুন, পাতাগুলো বড়ও আছে, ছোটও আছে। তো যারা চেনেন না তাদেরকে বলবো, অবশ্যই হাতের কাছে পেলে এই পাতাটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। এটা রসও খাওয়া যায়, আবার আমার মতন এরকম বড়া তৈরি করেও কিন্তু খাওয়া যায়। তো এইবার আমি দেখুন, এটাকে আজকে আমি তৈরি করব বড়া। তো আমি চাল আর ডালটা যেহেতু বেশি নিয়েছি, আমি এখানে মটরের ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল কিন্তু নিতে পারেন। তো চাল আর ডালটাকে মিক্সিতে দিয়ে কয়েকটা, যেমন ঝাল খাবো সেরকম লঙ্কা দিয়ে, কোনো রকম জল না নিয়ে একবার ঘুরিয়ে নিলাম। এইবার পাতাটাকে দিয়ে দিলাম। পাতাটাকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকে। অল্প একটুখানি জল দিয়ে এরকম থকথকে করে একটা ব্যাটার রেডি করেছি। আর এই ব্যাটারটা কিন্তু এরকম থকথকে করে করবেন, তাহলে কিন্তু বড়াগুলো বেশ সুন্দর হবে তৈরি করার সময়। আর কোনো রকম অসুবিধা হবে না। তো একটু দানা দানা রেখে আমি ব্যাটারটা তৈরি করেছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আবার ২ টো কাঁচা লঙ্কাও দিয়েছি আমি কুচি করে। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। এইবার আমি চালের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদটা দিলাম, আর একটু কালো জিরা দিলাম ১ চামচ মতন। আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে ১/২ চামচ আমি দিলাম চিনি। চিনিটা দিলে বেশ ঝাল মিষ্টি স্বাদের ব্যালেন্সটা আমার কাছে ভালো লাগে। আপনাদের না চাইলে নাও দিতে পারেন। আর এই পাতাটা যেহেতু একটা হালকা গন্ধ আছে, সেক্ষেত্রে আপনাদের যাদের এই গন্ধটা ভালো লাগে না, তাদেরকে বলব হাতের কাছে যদি একটু ধনেপাতা থাকে সেটাও দিয়ে দেবেন। তাহলে এই পাতার গন্ধটা লাগে না। যদিও বড়া হিসাবে খেলে এটার কোনো রকম কিন্তু গন্ধ লাগে না। তো দেখুন, আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেবেন। যেহেতু ডাল আছে, ফেটালে বড়াগুলো বেশ সুন্দর নরম হয়। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। কোনো রকম জল কিন্তু আর দিইনি। খুবই সামান্য করে কিন্তু এটাকে আমি থকথকে করে রেডি করেছি। এইবার আমি বড়াগুলোকে তৈরি করব। প্রথমে কয়েকটা আমি একটু বড় করে তৈরি করব, পরেরগুলোকে ছোট করে তৈরি করব। যেমন আপনাদের ভালো লাগে সেরকমই করবেন। তো এখানে কিন্তু আমি, যেহেতু এটা একটা স্বাস্থ্যকর খাবার, তার জন্য বেশি তেলের কিন্তু ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমি ১.৫ চামচ মতন সাদা তেল দিয়েছি। দিয়ে একটু টাইম নিয়ে ৩ থেকে ৪ মিনিট ধরে আমি এইগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজলে খুব সুন্দর ভাজাটাও হবে। যেহেতু অল্প তেলে আমি এই বড়াগুলোকে ভাজছি, ডুবো তেলে ভাজলে তো তাড়াতাড়ি হয়। অল্প তেলে একটু টাইম নিয়ে ভাজলে বেশ সুন্দর মুচমুচে হয়। উপরটা সুন্দর খাস্তা হয়, আর একটু ফ্যাটানোর জন্য বড়াগুলো ভেতরটা খুব সুন্দর নরম হয়। খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। যারা গন্ধের জন্য এই পাতাটা খান না, তাদেরকে বলবো এরকম করে খাবেন, কোনো রকম কিন্তু গন্ধ লাগে না। তো দেখুন, একটু টাইম নিয়ে ৩ থেকে ৪ মিনিট আমি প্রথম ধাপের বড়াগুলোকে তৈরি করে নিয়েছি। পরে আরও একটু তেল দিলাম, দিয়ে এইবার ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নেব। খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর এই পাতাটা। আপনারা আবারও বলছি, যদি না খেয়ে থাকেন, অনুরোধ করব হাতের কাছে যখনই পাবেন এই পাতাটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। অনেক অনেক রোগের থেকে কিন্তু বাঁচা যায় এই পাতাটা খেলে। পাতার রস হিসাবে খাওয়া যায়, আবার অনেকে কিন্তু তরকারির সাথে দিয়েও খায়। যেভাবে আপনাদের পছন্দের। আর যারা গন্ধের জন্য খান না, তাদেরকে বলবো এইভাবে খাবেন। দেখবেন কোনো রকম গন্ধ লাগবে না। গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে। দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে, আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই স্বাস্থ্যকর পাতাটা অবশ্যই খাবেন। ধন্যবাদ।